পূর্ব কৈলা তাহলে যুব সমাজের পক্ষ থেকে শুভ অনুরোধ জানাচ্ছি, যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি করছে দয়া করে প্যান্ডেলে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের আঙ্গিনায় যারা বিক্ষিপ্ত অবস্থায় অযথা ঘোরাফেরা করে বসে আছেন এবং দোকানপাটে বসে আছেন, আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব আজকের এই মাহফিলে আসার জন্য। আর নবী জামালকে ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালকে ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله والصلاة على نبيه والوزن والقدر والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা কইলা দিয়া উচ্চ স্বরে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। বন্ধুরে আমার, ও আমার কৈলাগের যুবক ভাইরা, এ আমার কৈলাগের মুরব্বী বাবা, জীবনে তো কতদিন ঘরের মধ্যে বইয়া রয়েছেন, জীবনে তো কতদিন ঘরের মধ্যে অযথা সময় কাটাইছেন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য। এই জবান দিছে নবীর দুরূদ পড়ার জন্য। আমরা তো ওই আল্লাহর বান্দা যে আল্লাহ আপনি আমার এখনো সুস্থ অবস্থায় রাখছেন, এই জন্য সকলে জবান কইলা বলো আল্লাহু আকবার। এ বন্ধু
ও মুরব্বী বাবা, যেই নবীরে আল্লাহ না বানাইলেন এই দুনিয়ার সংসার সাজাইতো না, এই সুন্দর পৃথিবী বানাইতো না। যেই নবীর কারণে আজকে আমরা এত সুন্দর জীবন পাইলাম, ওই নবীরে মুহাম্মদের সুরে ডাক দেয়া বলো ইয়া রাসূলুল্লাহ। এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীরে পাঠায় নাই ইসলামটা কায়েম করবে। আল্লাহ যে একজন আছে গো, এই কথাটা জানায়া দেওয়ার জন্য আল্লাহ কোন নবীরে পাঠায় নাই, আল্লাহ কোন রাসূলকেও পাঠায় নাই, আল্লাহ কোন সাহাবীরে পাঠায় নাই, আল্লাহ কোন তাবেঈরে পাঠায় নাই। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করছে একমাত্র ওলি আল্লাহ। এই জন্য সকলে জবান কইরা বলো ইয়া ওলি আল্লাহ। আওয়াজ করে বলল আল্লাহু আকবার। ومع شوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটা ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مرشد ও দয়া মুর্শিদ মুর্শিদ আবয়া আল মুর্শিদ আমার মন মুজিয়ারি দিল মোজা
মুর্শিদ নিজে এর দেশে যাও ও মুর্শিদ একে আমার বাংলাদেশ আর পরে কখন জানি এ দুর্বল না পরে মুর্শিদ একই আমার বাংলাদেশ আর পরে লহরে চরণ কখন জানি এই গর্বাইয়া পরে আহমের নেওয়ারি রে আমচা বাসের বেড়ারে আমের নেওয়ারি রে আমচা বাসের বেড়ারে বাজার লুটিয়া নিল চোর ওহরাই রে আমার মন মুজাইয়া রে যারা দাঁড়ান আছে একটু দয়া করে সামনে এসে বসেন না প্রেম জমবে আজকে খেলা হবে ইনশাআল্লাহ জিকির হবে আমার মন মুজাইয়া রে দিল মজায়া মুর্শিদে নিজে এর দেশে যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না বাইরে বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা দাঁড়ায় আছেন আপনারা যদি সামনে আসেন ইনশাআল্লাহ জিকিরটা একটু এসকে হবে সকলে একটু মহব্বতে জিকির করুন আল্লাহ বিনের তুই মরিল নবী বিনে পানি বিনায়া পগল পাগল মন মাশাআল্লাহ একবার আর পাপুলার তোর হয়ে পড়ে মন মাশাআল্লাহ লাকার যুবকেরাম হুসাইনের প্রেম পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ জোহরা লাগাইতে মুর্শিদ মোরে মদিনার গোলামে আহমদ দে মাশাআল্লাহ আল্লাহ লাকার মাহবুবেরা আদমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেহিয়া তোরে কাছে প্রেমের নাওয়া মুর্শিদ মোরে মদিনার গোলামে আহমদ দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বেশে দোসে গো সারে কি করিবে ও তার বিষে পড়ার যায় প্রেমের বিষে পড়ার যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইলের প্রেমে পাগল গোয়া মজনু গেছে
আতল হয়ে গবিষে প্রাণহারা প্রেমের বিষে পরাণ যাবে মাশাআল্লাহ আল্লাহর প্রেমে পাগল গো মজনু কেসে পাওয়া আতল হয়ে গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় মাশাআল্লাহ আল্লাহ তোহরিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ ও আশায় প্রেম কা দাইরে দয়াল এক প্রেমের পাওনা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা মুজিবুর কইছি রে দেওয়ালা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার এই আমার কইলাগের যুবক ভাইরা ও আমার কইলাগের পর্দার অন্তরালের মা এখনো বুঝে তুমি টিভি সিরিয়ালের মধ্যে বসে আছো মা মা গো এখনো সময় আছে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আজকে তোমার ঘরের মধ্যে বৈশা যাইবা বস্তা পিছাইয়া বৈশা যাও আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গো মা কতটুকু মা বোনদেরকে বলবো মা তোমার অন্তরের কানটা আমার মাইকের থেকে লাগায়া দাও দেখবা তোমার ঘর থেকে গো মা ভাইজি মুস্তামির মতো আল্লাহর মনে হতে পারে কি পারে না ও বন্ধুরে ও যুবক মা এই গভীর মনোযোগ সময় অল্প এই জন্য অল্প কথা বলে চলে যাব এ বন্ধুরে একদিন মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো আমি মুসা নবী একটু সফরে যাইব আল্লাহ আমার মনে চাইতেছে আমি একটু সফরের মধ্যে যাইব আল্লাহ সফরে একটা ভিসা দাও ভ্রমণের একটা টিকিট দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী আবদার করেন আল্লাহ গো ভ্রমণে যাইব একটা টিকিট দিবানি আমার আল্লাহ ডাকে কই নবী মুসা রে ও নবী মুসা রে ও নবী মুসা তুমি আমার কাছে ভ্রমণের ভিসা চাইছো ও আমি আল্লাহ তো না করতে পারি না এবার মুসা নবী যখন বলল আল্লাহ ভ্রমণের একটা টিকিট লাগবে কুদরতি একটা ভিসা লাগবে এই ভিসা দিয়া আমি মুসা নবী যেই জায়গায় মন চাই সেই জায়গায় যাইতে পারবো আমার আল্লাহ ডাকতে কই নবী মুসা রে ও নবী মুসা একটা দৌড় মারো নদীর পাড়ে যাও নদীর পাড়ে যাইয়া দেখবা একটা 6 বছরের শিশু বাচ্চা বালু দিয়া খেলাধুলা করতেছে ওই বাচ্চাটার কাছে গিয়া ভ্রমণের বিশ্বাস সুবহানাল্লাহ কন্যা দেখছিলেন বাজান আল্লাহর কাছে মুসা নবীর টিকিট চাইছে আল্লাহ যেখানে মন ধরে সেখানে যাইতে পারি এমন একটা ভিসা হইবনি এমন একটা টিকিট হইবনি আল্লাহ ডাক দিয়া কইছে নবী মুসা রে যা তুমি ওই নদীর পাড়ে যাও নদীর পাড়ে যাইয়া 6 বছরের শিশু বাচ্চার কাছে টিকিট চাও 6 বছরের শিশু বাচ্চা ও আল্লাহ গো 6 বছরের শিশু বাচ্চা আমি মুসা রে কি দিব
নবী মুসা আমি কেমনে টিকিট দিব আমার বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়া কই নবী মুসা পাগলামি কইরো না, যাও আমি আল্লাহ যা আদেশ করছি তা পালন করো। নবী মুসা একটা তোর মারছে, নবী মুসা একটা তোর দিয়া যাইয়া দেখে এই নদীর পাড়ের মধ্যে 6 বছরের একটা শিশু বাচ্চা তোলা বালু দিয়া খেলাধুলা করতেছে। বাচ্চারে ডাক দেয়া কয়, ও বাচ্চারে আমি নবী মুসা আল্লাহ আমারে পাঠাইছে, তোমার কাছে পাঠাইছে, বলছে একটা ভ্রমণের ভিসা দেওয়ার জন্য। এমন একটা কুদরতি ভিসা দিয়া দাও যেই ভিসা দিয়ে আমি নবী মুসা যেই জায়গায় যাইতে যাই সেই জায়গার মধ্যে আমি যেন যাইতে পারি। বন্ধুরে আমার ওই নবী মুসা যখন এই কথা বলল, শিশু বাচ্চা আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় ওই আসমানের সাজরে ডাক দিছে, ও আসমানের সাজ রে, ও আসমানের সাজ, নবী মুসা ভ্রমণে যাইব। ও আসমানের সাজ, আল্লাহর হুকুমে তুমি নিচে নাই মাস। এই 6 বছরের শিশু বাচ্চা আসমানের দিকে তাকায় ওই সাজরে ইশারা করতে দেরি হয়েছে। সাজটা আল্লাহর কুদরতে আসমান থেকে জমিনে নাইমা গেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহর সামনে শান গাইলে বড় মজা লাগে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছো আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। এবার নবী মুসা তো দেখে অবাক হয়ে গেছে। নবী মুসা ওই সাজের মধ্যে উঠছে, সাজের মধ্যে উঠা আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো এইটা আবার কেমনে সম্ভব? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি আল্লাহ চাইলে সবই সম্ভব। নবী মুসা তো নাসুর বান্দা। নবী মুসা পাগলামি কইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমি নবী মুসা যতক্ষণ পর্যন্ত এই ঘটনার ব্যাখ্যা না জানবো আমি নবী মুসার মনটা শান্তি হবে না। এবার নবী মুসা যখন জিজ্ঞেস করল, আল্লাহ ও আল্লাহ গো কেমনে ওই ঘটনা হইল? আল্লাহ আমি বিস্তারিত জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে কই, নবী মুসা রে, ও মুসা তুমি কি জানতে চাও? আল্লাহ আমি জানতে চাই। তাইলে শুনো রে মুসা, শুনে রাখো আমার যে ওই বান্দাটা, ওই মাসুম বাচ্চাটা কেমনে এত বড় ক্ষমতা পাইল জানুনি? ওই আল্লাহ কেমনে? ওই একদিন তার মা ঘুমের ঘরের মধ্যে ছিল, ঘুমের ঘরের মধ্যে ছিল, মার শরীরটা অসুস্থ। সন্তানের কইছিল, পুত ও পুত্রে ওই জানলাটা লাগানো, একটা জানলা খোলা রাখো, আরেকটা জানলা লাগাই রাখো। এবার সন্তান গেছে, ওই বাচ্চাটা গেছিল জানলাটা লাগানোর জন্য। বাচ্চাটা একবার চিন্তা করে এই জানলাটা লাগাইবো নাকি ওই জানলাটা লাগাইবো। একবার এই জানলা লাগাই, আরেকবার ওই জানলাটা লাগাই, দুইটা
দুইটা জানলার মধ্যে মা তো কোন জানলার কথা কইছে এইটা তো জানি না। একবার ওই জানলা লাগায়, আরেকবার ওই জানলাটা লাগায়, এইভাবে গভীর রজনী বয়া গেছে। এইভাবে গভীর রজনী হওয়ার পরে মা উঠছে, মা ঘুম থেকে উঠতে পালাইছে, উঠটা থেকে ফুটে তাহাজ্জুদের জন্য উঠছে, উঠটা থেকে ফুটে এখনো দরজা, এখনো জানলা গুলা, একটা জানলা লাগায়, আরেকটা জানলা খুলে, আবার এইটা লাগায়, আবার ওইটা খুলে। মা দুগিনী চোখের পানি পালায় কই পুত্রে তুই এখন কি ঘুমাইছ না? মা গো মা, আমি তো জানি না তুমি কোন জানলাটার কথা কইছো। ও একটা জানলা লাগাইলেই তো হইতো। এই যে পুত্রে তুই যে আমার মধ্যে প্রেম ভালোবাসা দেখাইছো রে পুত, আমি মা তোর জন্য দোয়া কইরা দে আল্লাহ যেন তোর সুলতান আরেফিন দান কইরা দে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। বন্ধুরে ও বন্ধু, গত রমজানের মধ্যে মনে হয় মাটা ছিল, মা কেমন জিনিস জানি, গত রমজানে মনে হয় মাটা ছিল। এই যে সামনে রমজান মাসটা আসতেছে, মা তোর যখন রোজা যখন রাখতি, তোর পেটের মধ্যে যখন খিদা লাগতো, মারে যায় কইতে মা গো আজকে এমন খিদা লাগিয়া ফেলছে। মা তখন কি করতো, তোর হাতের মধ্যে একটা শরবত ধরাই দিত ফুল, ওই শরবতটা বানায় নেয়া। উদ্দেশ্য ছিল সময়টা কাটানো। ওই শরবতটা বানাইতে ওই শরবতটা বানাইতে তোর যে সময়টা কাটবো, ভাই প্লেন কইরা তোর কাছে শরবতটা দিত। হাই রে বাবা, ওই ইফতারির সময় যদি তোর বাড়ির মধ্যে ইফতারিটা কম করতো, মা কইতো আমার পেটের মধ্যে দিদা নাই তোরা কালা। আই রে যদি আমার কোন সন্তানের বাইরে কম পড়ে, এই চিন্তা কইরা মা দেখিস একটু গভীর মনোযোগ দিয়ে শুনে বাবাও দেখো, লক্ষ্য কইরো তুমি আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা। মা চইলা যায় একা একা ইফতারি করে, একটা গ্লাসের শরবতের গ্লাসটা লয়া আর কিছু খাই না। বন্ধুরে ওই মা না যার, সে বুঝে মা কেমন জিনিস। হাই রে এ আমার কই লাগার যুবক, মারে কতদিন গালি মারছ, মারে কতদিন লাথি মারছ, খোদাকে কসম দিয়া বলে আমি যে এই পর্যন্ত আসছি। বন্ধুরে আমি মার ফাটটা ফায়ে ধইরা সালাম করি, আমি মনে করি এই যে পাওয়ারটা আমার যে গলাটা দিছে আল্লাহ। ও বন্ধুরে আমি যখন বাড়ি থেকে বাহির হই, আমি যখন যে কোনো জায়গার মধ্যে মাহফিলের মধ্যে যাই, সেই জায়গার মধ্যে যাই না কেন, মা কই পুত্রে এদিকে আস না। ও আম্মা কেন আসতাম, কই তোর গলাটা দে। আম্মা কি করবা, ওই গলাটা দে, আমি দুধটা ফুটিয়া দে, দেখবি তোর গলাটা ভাঙতো না। বন্ধু রে আমি যেদিকে তাকাই মায়ের মতো না, ওর খালা ফুফু মায়ের মতো না। মাগো এই জগতে তোমার মতো কেউ হবে না। হাই রে কত জায়গার মধ্যে তুমি গেছো, কিন্তু মায়ের চেহারার মতো অন্য কোন চেহারা পাইবা না। ও বন্ধুরে এই জন্য বলি রে বাবা, আর মা আছে মাদার সেবা করিস, আর বাবা আছে বাপটার সেবা করিস, দেখবি আল্লাহ করে জিরো থেকে হিরো বানায় দিব, তুই টেরি পাইতে না। ও যুবক ভাই, ও মুরব্বী ভাই, মায়ের কান্দন যাব জীবন
2-4 মাস বোনের কান্দন গো, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখে দৌড় দিহি আমার জনম দুঃখী মা গো, জন্মদারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখে দৌড় দিহি আমার জনম দুঃখী মা। আইরে বাবা, এতক্ষণ মার কথা বললাম, এতক্ষণ মায়ের সেবার কথা বললাম। এই যে আমার ডান পাশে কবরস্থানটা, হাতের ডান পাশে কবরস্থান, বিশ্বাস করে রে বাবা, এই যে মাহফিলটা তোমরা সাজাইছো, ও বন্ধুরে, আজকে কবরবাসীর মতো এত খুশির দিন নাই রে। কারণ কেন জানো রে, আল্লাহ এনারা ছাইরা দিছে, ওই যা তোরা তোর আত্মীয় স্বজনের ঘরে ঘরে যা, চাইয়া তুই যদি কোনো দোয়া দিতে পারস, এর সিলাই করে আমি আল্লাহ মাফ কইরা দিব। এই জন্য কবরবাসীদের উদ্যোগে এই যে মাহফিলটা হইতেছে, তারা আপনি আমার অপেক্ষায় আছে। কোন সময় জানি আমার জন্য দোয়া করব, কোন সময় জানি হাতটা উঠাইব, আমার জন্য দোয়া করব। ও বন্ধুরে, আমার যদি ক্ষমতা থাকতো এখন আমি কবরস্থানে যাইতাম, যাইয়া 5টা উল্টাইয়া জিঙ্গাইতাম, ও কবরবাসী তোমার অবস্থা কেমন, আমার কইয়া দিত হুজুর আমরার অবস্থা বেশি ভালো না। কেন গো ভালো না? ওই দুনিয়ার জমিনে আল্লাহর কথা মানি নাই, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানি নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, বন্ধু, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন কেমন জানো রে? মালিক ফেরেশতা টাইলা টাইলা তোমাকে আমার জাহান্নামে নিয়ে যাইব। ওই সময় মালিক ফেরেশতারে আপনি আমি কইল, মালিক, ও মালিক, আপনারে কি মাফ করা যায় না? তখন মালিক ফেরেশতা বলবো, তুমি আল্লাহর বিধান মানো নাই, নবীর বিধান মানো নাই, আমি আল্লাহর বিধান মানি নাই, তোমাদেরকে আমি দোজখে নিতেছি। আর নাইলে আমার ফেরেশতাগিরি শেষ, আমার ফেরেশতাগিরি আল্লাহ কেটে দিবে। ও বন্ধু, ও যুবক ভাই রে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আমি শেষ কথাটা কইয়া ফেলাই, শেষ দিয়া দিব। একদিন আল্লাহ কইবে, জিবরাইল যাও জাহান্নামে যাও, জাহান্নামে গিয়া দেখো জাহান্নামের অবস্থা কি। এবার জিবরাইল জাহান্নামের গেটে যাইব, যাইয়া কইব, ও জাহান্নামবাসীরা তোমাদের অবস্থা কি? কইব, ও জিবরাইল পালানা পালানা। জিবরাইলে ওই জাহান্নামের মধ্যে যাইব, যাইয়া ওই খবরটা নবীর কাছে জানাইব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমার খেদমত করার তৌফিক দান করুন। এখন কি যাওয়া হবে? যাওয়া হবে না। আচ্ছা, যাই হোক, নামাজের পরে আপনারা আসবেন, আলোচনা শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে বাজিতুল সুন্নিয়া মাদ্রাসার মধ্যে এবং এখানে আছে কিনা সাপুর, এই মাদ্রাসার মধ্যে, বাজিতুল সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আপনারা ছেলে মেয়ে ভর্তি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা হাফেজকারী মুজিবুর রহমান ভান্ডারী সাহেব, মুদাররিস, বাজিতপুর সৈয়দ ওয়াজিদ রহমাতুল্লাহ সুন্নি মাদ্রাসা, আতঙ্ক মৌলভী ইমানি নুরানি।